পোলট্রির ব্যবসা সব পাইকারি? পাইকারি ভিজে টুকটাক করে চলি। আপনার কেউ বায়না দিল না, আপনি যদি একদিন যদি এক রাত গান পরিবেশন করবেন? অবশ্যই। করবেন, হ্যাঁ বলেন। একটা কিছু খরচ তো আছে, আমি না নিলাম, তাদের সাথে সঙ্গী ড্যান্স পার্টি আছে, আচ্ছা আচ্ছা, মিউজিশিয়ান আছে, এদের সাথে আমি না কিছু টাকা পয়সা নিলাম, না নিলাম। একটা খরচ তো আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সেই বাউল কবি বরকত মিয়াকে পেয়ে গেলাম মকসুদপুর এসে। আমি সেই মাদারপুর থেকে আসছি তার সঙ্গে দেখা করার জন্য। কেমন আছেন ভাই আপনি? আল্লাহর রহমতে আমরা বোধহয় ভালো আছে। কেমন আপনার জীবন কেমন চলছে? চলছে টুকটাক মোটামুটি আর কি। আসলে বাউলদের যে নিয়মকরণরা বর্তমানে এগুলো নেই, এবং বাউলদের ভালোবাসা সরকার থেকে কোনো কোনো অনুদান নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আদর্শ নাই। কেন আপনাদের তো ওই যে বাউল একাডেমি থেকে তো ঈদা হয়েছে, ওই যে ভাতা দেয়, আপনার ভাতা পান নাই? না, আপনার নিজের কোনো গান লেখা আছে? এখানে লেখবার চেষ্টা আছে। চেষ্টায় আছে। আপনার ওস্তাদকে উস্তাদ জিতটা সানমিয়া বাবু, চান মিয়া, তার ঠিকানা কোথায়? জিতটা মালিকগঞ্জ। মানিকগঞ্জের চান মিয়া বাউল, সে তো বাংলার খুব একজন বিখ্যাত লোক। বাবা পিসাব তাই কি গান করেন নাকি পেশা এটা, না নেশা? আমার হলো গানের নেশা। নেশা, পেশা না। পেশা, আমি ধন্যবাদ। ছোটোখাটো ব্যবসা করি, মুখশুদ্ধ মুরগি বাজার ব্যবসা করি, মুরগি ধন্যবাদ। আছে 5-6 জন আছে। যাই হোক, আপনার একটা গান আমরা শুনতে চাই, এখন তো সম্ভব না। আপনি কবে সময় দিতে পারবেন? আমার কুদ্দুস চৌধুরী ইউটিউবে। যাই হোক, আমি কুদ্দুস চৌধুরী ইউটিউবের পক্ষ থেকে সেই মাদারপুর থেকে আসছি তাকে সাক্ষাৎ করার জন্য। আশা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যি সুরে রাখে, তার গান আপনাদের পরিবেশন করাবো, আপনারা মনোযোগ দিকে শুনবেন।